নমস্কার ভারত, আপনাদের স্বাগত এই দারুণ মঞ্চে, যেখানে স্বপ্নরা সুযোগ পায় ডানা মেলে ওড়ার, যেখানে প্রত্যেকটা আইডিয়া পায় নতুন আশা, যেখানে আইডিয়া দিয়ে শুরু হয় স্টার্টআপস আর ইনোভেশন দিয়ে তৈরি হয় দেশের ভবিষ্যৎ। আর এই দেশ গড়ার কাজে নিজেদের ছোট্ট একটা প্রয়াস রাখার জন্য আমরা বানিয়েছি ভারতের নিজস্ব স্টার্টআপ মঞ্চ আইডিয়া বাজ। আইডিয়া আপনার, টাকা আমাদের। এই টাকাগুলোকে সঠিক জায়গা অবধি পৌঁছানোর জন্য আমাদের সঙ্গে আছে দেশের কিছু বড় ভেঞ্চার ক্যাপিটালিস্ট, অর্থাৎ আমাদের ইনভেস্টিং টাইটান্স। প্লিজ ওয়েলকাম অ্যাওয়ার্ড উইনিং জার্নালিস্ট এন্ড এন্টারপ্রেনার, শি দ্য পিপল আর গাইডের ফাউন্ডার শালি চোপড়া। ইন্দোর থেকে আমেরিকা অব্দি বিজনেস যায় সিরিয়াল ইনভেস্টর, ভিসি ফ্রম ওয়াশিংটন ডিসি সন্দেশ শারদা। লাক্সারি ডিজাইন, হসপিটালিটি আর লিডারশিপের অদ্ভুত মিশ্রণ, ডেলা লিডার্স ক্লাবের ফাউন্ডার জিমি মিস্ত্রি। ভারতের স্লিপ টেকের পাইনিয়ার, দ্য স্লিপ কোম্পানির ডাইনামিক ফাউন্ডার প্রিয়াঙ্কা সলট। আজ যাকে আমরা ডেকে নেব, উনি ইয়াং ইন্ডিয়ার ট্যালেন্টদেরকে পৃথিবীর সব থেকে বড় চ্যালেঞ্জের জন্য প্রস্তুত করছেন। গ্রামীণ ভারতে জলের সাপ্লাই হোক বা কৃষিকাজে ড্রোনের ব্যবহার, ইনি একজন এমন পথপ্রদর্শক যিনি রিসার্চের সাহায্য নিয়ে স্টার্টআপকে ওড়ার সুযোগ করে দেন। এনার কাজ শিক্ষা, উদ্যোগ আর সমাজের মাঝখানে এমন একটা রানওয়ে তৈরি করার, যেখানে আইডিয়ারা শুরু করে উড়ান। তো স্বাগত জানান এমন একজন ভিশনারিকে যিনি আইডিয়া দিয়ে দেশ গড়ার স্বপ্ন দেখেন। জোরে হাততালির মাধ্যমে স্বাগত জানান আইআইটি মাদ্রাজ থেকে আগত প্রফেসর মহেশ পাঞ্চাগনুলাকে। ওয়েলকাম স্যার, ওয়েলকাম। থ্যাংক ইউ। আপনি আমাদের সঙ্গে এই মঞ্চে এসেছেন, তার জন্য আমরা খুবই আনন্দিত। আমারও খুব ভালো লাগছে। থ্যাংক ইউ স্যার। আপনি আপনার জার্নিতে কতগুলো স্টার্টআপের সঙ্গে কি কি কাজ করেছেন আমাদেরকে একটু বলুন। এখনো অবধি ডিন অফ অ্যালুমিনাইন কর্পোরেট রিলেশনশিপ ছিল। তো ওই ভেন্টেজ পয়েন্ট থেকে আমি অনেক অনেক অ্যালুমিনাইগুলো হয় ওই স্টার্টআপে ইন্টারেক্ট করার একটা অপরচুনিটি পেয়েছিলাম। তার আগে তো আই ওয়াজ অলসো ফর্মালি অ্যাসোসিয়েটেড উইথ দি আইআইটি ইনকিউবেশন সেল, ওটা ডিরেক্টর ছিলাম, প্রফেসর ইনচার্জ ছিলাম। তো ওই ভেন্টেজ পয়েন্ট থেকে তো ডাইরেক্টলি স্টুডেন্টদের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলাম। আর স্টুডেন্ট ইনোভেশন, যেমন স্টুডেন্টরা যায় ক্লাসরুমে তো পড়াশোনা করেই, কিন্তু ক্লাসরুমের বাইরে যেটা ওরা হ্যান্ডস অন কাজ করে, যে প্রজেক্টগুলো ওরা করে, তাদের মধ্যে যে লার্নিংটা থাকে, ইভেন ইফ ইট ডাজ নট কনভার্ট ইনটু আ স্টার্টআপ, ওই লার্নিংটা খুব ইম্পর্টেন্ট। আর লাস্ট পয়েন্ট যেটা আমি সব থেকে বেশি অ্যাপ্রিসিয়েট করি, অ্যাজ আ প্রফেসর আই টিচ ইঞ্জিনিয়ারিং, বাট দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ এনি সাকসেসফুল স্টার্টআপ ইজ সেলিং। অডিয়েন্সের মধ্যে কেউ যদি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হয়ে থাকো, শেখো সেল করা, যে কোনো জায়গায় যে কোনো ভাবে। আর এটাই করে আমাদের আইডিয়া বাজ এই মঞ্চে এসে। ওনারা চান যে খুব ভালোভাবে ওনাদের আইডিয়াটা আমাদের ইনভেস্টিং টাইটান্স অব্দি পৌঁছক, আর ওদিক থেকে তারপর ফান্ডিং আসুক। উইশ দেম অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ফর বিং উইথ আস। Thank you. প্লিজ টেক ইউর সেট। আমাদের দেশে সাধারণত এটাই দেখা যায় যে কেউ ধরুন খুব ভালো ইনোভেশন করলেন, উনি তখন এই আশা করতে থাকেন যে ইউরোপ বা আমেরিকা থেকে কেউ এসে এটাকে সার্টিফিকেট দিয়ে দিক। আর এটা এই জন্যে হয়, তার কারণ আমরা নিজেদের উপরেই কোনোদিন বিশ্বাস করি না। আমাদের যিনি পরবর্তী আইডিয়া বাজ আসছেন, দুনিয়াকে সাস্টেনেবিলিটির উপর শিক্ষা দিতে আসছেন, তাও রাজস্থানের একটা ছোট্ট গ্রাম থেকে, বারমের থেকে। জোরে হাততালির মাধ্যমে ডেকে নি ডুঙ্গার সিং সোডাকে। গাড়িগাম্মা, নমস্কার। আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের এই মঞ্চে। থ্যাংক ইউ। নিজের পিচের জন্য আপনি প্রস্তুত? একদম স্যার। চলুন। আমার নাম ডুঙ্গার সিং সোধা। প্লিজ কোথায় গেল? প্লিজ চেক। লাইট নিভে এটা কি টেকনিক্যাল ফেলিয়ার নাকি? হ্যাঁ, ওয়াও, চলো ফেরত এসে গেছে। দেখলেন আপনারা, শুধু 5 সেকেন্ড লাইট অফ হয়েছে আর আপনাদের সবার টেনশন হচ্ছে, তাই না? আমি রাজস্থানের বারমের থেকে এসেছি, একটা এমন গ্রাম যেখানে অনেক দিন লাইট আসেই না। শুধু রাতের বেলায় অন্ধকার হতো না, অন্ধকার মনের মধ্যেও রয়ে যেত। বয়স্করা পাখা ছাড়া থাকতো, বাচ্চারা আলো ছাড়া পড়তে পারতো না। আমার দেশ সারা বিশ্বে প্রদীপ জ্বালায়, কিন্তু আমার গ্রামে অন্ধকারই অন্ধকার থাকতো। যখন আমরা ছোট ছিলাম আর লাইট চলে যেত, আমরা বুঝে যেতাম সপ্তাহের পর সপ্তাহ আমাদের গ্রামে আর লাইট আসার চান্স নেই।
আমি বড় হলাম, রোজগারের জন্য সুরাতে চলে এলাম, কিন্তু আমার গ্রামের অন্ধকার আমার মনে সারা জীবন গেঁথে আছে। আমি তো ইঞ্জিনিয়ার নই, কিন্তু ইউটিউব আমার গুরু হয়ে গেল আর আমি ইনোভেশন করতে শুরু করলাম। সেখান থেকেই জন্ম হলো সানউইন্ড ইনোভেশন। Wow! আজকে আমি আপনাদের সামনে এনেছি ভারতের সবচেয়ে ছোট, সবচেয়ে সাশ্রয়ী স্মল উইন্ড টারবাইন। এই 1 কিলোওয়াটের টারবাইন সারাদিনে 10 থেকে 15 ইউনিট বিদ্যুৎ বানাতে পারে, যেটা একটা স্মার্টফোনের টাকার বরাবর। হোক ছাদ, হোক ক্ষেত কি আর্মির ইউনিট, শুধু 10 ঘন্টা হাওয়া চাই। না কোনো বিদ্যুতের বিল, না কোনো গ্রিডের নির্ভরতা, শুধু হাওয়া, লাইট আর জীবন। আজ এই উইন্ডমিল 20টারও বেশি দেশে কাজ করছে। এরপর আমরা কাজ করছি যাতে হাইওয়েতে চলা যে গাড়িগুলো আছে তার হাওয়া দিয়ে আমরা বিদ্যুৎ বানাতে পারবো আর জলও উৎপন্ন করতে পারবো, আর সেটাও মোটর ছাড়া, কোনো রকম বিদ্যুৎ ছাড়া। টাইটেন্স আমার স্বপ্নটা বড্ড পরিষ্কার, যেখানেই অন্ধকার হোক সেখানে সানউইন্ডের আলো আর বাতাস পৌঁছক। আজ আমি বিদ্যুৎ চাইতে আসিনি, বিদ্যুৎ দিতে এসেছি। আপনারা কি আমার হাত ধরবেন? আপনারা কি হাওয়া দিয়ে চলা বিদ্যুতের রাস্তা দেখাবেন? এর জন্য আমার আস্ক হলো 6 crore for 5%. আপনার স্বপ্নটা শুধু পরিষ্কারই নয়, খুবই বড় এবং পরিষ্কার স্বপ্ন দেখেছেন আপনি। আচ্ছা বলুন, আমি এই উইন্ডমিল আমার বাড়িতেও লাগাতে পারি? হ্যাঁ, আপনি এটা আপনার বাড়িতেও লাগাতে পারেন, ছাদে, অথবা আপনি কোথাও ট্রাভেল করছেন তখন ওটা আপনি সাথে করেও নিয়ে যেতে পারেন। ওরকম ছোট উইন্ডমিলও আছে আমাদের কাছে। আর এই আইডিয়া শুরু হলো কোথা থেকে? যখন কোনো গ্রামে বিদ্যুৎ থাকে না, তখন ওই গ্রামটা অন্ধকারে থাকে না, ওখানকার গ্রামের বাচ্চাদের ভবিষ্যৎটাও অন্ধকারের দিকে চলে যায়। যখন 2006 প্রথমবার বান এসছিল, তখন 3-4 মাস লাইটের কোনো চিহ্নই ছিল না। আমাদের এখানে তো এত বেশি দুরবস্থা ছিল যে লাইট তো একদমই থাকতো না। খাবার রান্না করার জন্য যদি আপনাদের বিদ্যুৎ চাই, খাবার তো কাঠ দিয়েও বানানো যায়। আমাদের গ্রামের বৃদ্ধদের আলো ছাড়া কষ্ট হয়, বাচ্চাদের পড়ার জন্যও লাইট নেই। গরম যখন পড়ে পাখাই চলে না, কুলারও চলে না, ফ্রিজও চলে না, খুবই সমস্যা স্যার। কোনো কাজই হয় না। কি কাজ হবে? জলও আসে না, চাষবাসও হয় না। একদম বাইরে যেতে পারতাম না, চারিদিকে অন্ধকার থাকতো, ছোট ছোট সাপও চলে আসতো। তো ইচ্ছে এটাই ছিল যে আমার গ্রামের বিদ্যুৎকে নিয়ে কাজ করব, সমাজের কল্যাণ করব। পাওয়ার তো সেকেন্ডারি ম্যাটার ছিল, ফার্স্ট তো এটাই ছিল একবার ব্লেডটা চলে তো যাক। লোকেরা আমার উপরে হাসতো, বলতো ফালতু টাইম ওয়েস্ট করছি আমি। যখন আমি উইন্ডমিল বানাচ্ছিলাম তো আমার গ্রামের লোকেদেরও আমার উইন্ডমিলের ওপর একটা নজর পড়ে। যখন প্রথমবার আমার উইন্ডমিল থেকে পাওয়ার জেনারেট হলো, সবাই খুব খুশি হয়ে গেল, সবাই ভগবানের কাছে অর্চনা করতে শুরু করলো। সবাইকে ফোন করে বলতে লাগলাম আমার টারবাইন সাকসেসফুল হয়ে গেছে, ভগবানকে প্রসাদ চড়িয়ে দাও। ও একটা পবন চাক্কি বানিয়েছে, ও নিজে ব্যবস্থা করে বানিয়েছে। আমি খুবই খুশি হয়েছি। আগে এখানে অন্ধকার ছিল, এখন আলো জ্বলছে। আপনি যে স্বপ্নটা ছোটবেলায় দেখেছিলেন সেটা বড় হয়ে পূর্ণ করে নিয়েছেন। হ্যাঁ স্যার। এটা কিভাবে কাজ করে একটু দেখাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ স্যার, এটা এটায় কোনো মেনটেনেন্স নেই, নয়েজ ফ্রি। Can I see it? আমি একবার যাই গিয়ে দেখি প্লিজ। প্রোডাক্ট তো বাচ্চাটা খুবই ভালো বানিয়েছে। ওয়াও, আপনার ফিনিশটা কিন্তু দারুণ। সুধাবাবু, এতে উইন্ডের কিরকম ভেলোসিটি দরকার টারবাইনটাকে মুভ করার জন্য? এই টারবাইন 1.5 মিটার পার সেকেন্ড, 5 কিলোমিটার গতিতে এটা চালু হওয়া সম্ভব। ওকে। এর থেকে যে এনার্জিটা জেনারেট হয় ওটা ব্যাটারিতে স্টোর করা ব্যাটারিতে যাবে? স্টোর করা যায়, হাইব্রিড করা যায়, যেরকম আপনি গ্রিডকেও দিতে পারেন। এবার এটা সোলার আর উইন্ড দুটোর কম্বিনেশনও হতে পারে। দুগারবাবু, আপনি একটা জিনিস বললেন আপনি রাজস্থান থেকে এসেছেন। আমিও রাজস্থানে জন্মেছিলাম, কিন্তু আপনি আমাকে একটুখানি বলুন আপনি এর আগে কি করতেন?
আমি প্রথমে গ্রাম থেকে সুরাট শহরে এলাম। সুরাটে সিকিউরিটি গার্ডেরও চাকরি করেছি, ও আর রিপোর্টারেরও কাজ করেছি। আর তারপরে আমি ছেড়ে দিলাম আর ফুল এতেই কনসেন্ট্রেট করতে শুরু করলাম। বাট আই থিঙ্ক আই হ্যাভ টু গিভ ইউ আ হ্যাটস অফ ইয়ার। আপনি ওয়াচম্যান থেকে সাংবাদিক হলেন, ইউটিউবে দেখে আপনি এটা বানিয়েছেন। খুব কম মানুষের মধ্যে এরকম কারেজ হয় এরকম কিছু বানানোর। সো আই থিঙ্ক ফার্স্টলি কংগ্রাচুলেশনস টু ইউ ফর টেকিং দ্যাট স্টেপ অ্যান্ড দেন শোয়িং দ্যাট কারেজ। আমি নিজে আইআইটি ম্যাড্রাসে ফ্লুইড মেকানিক্স পড়াই। আমি জানি এটা কত কমপ্লেক্স হতে পারে। একটা ভালো ইঞ্জিনিয়ারিং ডিভাইস নিজে শিখে এসেছেন। হ্যাটস অফ টু ইউ। থ্যাংক ইউ। ছোট্ট একটা টেকনিক্যাল প্রশ্ন, যখন আপনি এই ব্লেডগুলোকে দেখেন তখন একটা ব্লেড আরেকটা ব্লেডের দিকে মুখ করে থাকে। এই সেকেন্ড ব্লেডটা এই কারণেই, কারণ একটা ব্লেড থেকে আরেকটা ব্লেড আপনি যেভাবেই টার্ন করুন তো সেকেন্ড ব্লেডের ফোর্সটা বেড়ে যায় আর আরপিএম এর সাথে ম্যাচ করে যায়। না না, ওই যে ছোট্ট ব্যাফেলের মতো যেটা এই যে লাগিয়েছে, সাইডে আছে না, এটা আরো বেশি টর্ক মেটেরিয়াল। হ্যাঁ, তাহলে ওর মধ্যিখান দিয়ে হাওয়া গিয়ে আরো টর্ক বেশি জেনারেট হ্যাঁ, করে স্টার্টিং টর্ককে হেল্প হ্যাঁ, করার জন্য। নিশ্চয়ই। ওটা ছাড়া 1.5 এর থেকে বেশি স্টার্ট হবে। 1.5 অবধি আসার জন্য ওই সেকেন্ড ব্যাফেলটা একদম, লাগবে। ভেরি গুড ইঞ্জিনিয়ারিং। ভেরি গুড। ভেরি গুড। ইয়া দুঙ্গারবাবু, মার্কেটে আরও উইন্ড টারবাইনস অনেক কোম্পানি বানায়। আপনার প্রোডাক্ট তাদের থেকে কতটা ডিফারেন্ট বা ভালো? এটা ভার্টিক্যাল টারবাইন, তো এতে এত কিছু মেনটেনেন্সের ব্যাপারও নেই। আর এটা পার্টিকুলারলি কি হয়, আমাদের বাড়ির ওপরে লাগে। আর যেখানেই আপনি লাগান না কেন, তো এতে 3 সাইডের ডবল বেয়ারিংস আছে, তো মোটর যেটা জেনারেট করছে তার উপরেও কোনো মেনটেনেন্স আসে না। তো আপনি বলছেন যে ইউএসপিটা এই প্রোডাক্টের আছে, বাকি মার্কেটে যারা এক্সিস্ট করে তারা লো মেনটেনেন্স। এখন কোথায় ইউজ হচ্ছে আপনার এখন প্রোডাক্ট? আমরা লোকাল মার্কেটে বড় কোম্পানি যারা আছে তারা আমাদের থেকে পাইলট প্রজেক্ট হিসেবে নিচ্ছে। আর এখন আমরা আফ্রিকান কান্ট্রিতে আর গালফে আমরা এক্সপোর্ট করছি। সো দুঙ্গারবাবু, একটু আপনার বিজনেসের ব্যাপারেও বলবেন যে আপনি মার্কেটে এই প্রোডাক্টটা কবে লঞ্চ করলেন? সেভাবে দেখতে গেলে আমি আমার কোম্পানিটা 2023 সালে কিরকম খরচ আসছে? 1,50,000। আপনি আমাকে একটু এই কস্ট ব্রেকআপটা বোঝাবেন। 1.5 লাখ টাকা যদি সেল প্রাইস হয়, বললেন 30% মতো মার্জিন থাকে, হুম। মোটামুটি 40-45 হাজার টাকা আপনার মার্জিন। তাহলে বাকি মেটেরিয়ালে খরচা কোথায় হচ্ছে? ম্যাটেরিয়ালে স্যার, এতে যেমন দেখুন অ্যালুমিনিয়াম ওলি আছে, জিন্দালের সব থেকে ভালো। এসকেএফ এর বেয়ারিং আছে, একদম। জেনারেটর আছে যেটা হ্যাঁ, লোকে এটাকে সবকিছু আস্ক মিলিয়ে। নিওডিয়াম বলে। স্যার এখানে বসে আছে, মোটামুটি ওই অ্যালুমিনিয়াম আর বেয়ারিং মিলিয়ে 15-16 হাজার টাকার বেশি খরচা হওয়া উচিত নয় আমার মতে। আই থিঙ্ক বিল অফ মেটেরিয়ালসে আপনার একটু রুম আছে, আর একটু অপটিমাইজ করা যায়। না, আসলে আপনি দেখুন স্যার, এতে বিকজ দ্য ব্রেকআপ ইজ নট গোয়িং ইন মাই হেড। আপনি এটা বলুন যে আপনার কাছে এটার কস্ট আর মার্জিনও ভালো, তো আপনি টাকা চাইছেন কেন? দেখুন ভবিষ্যতে বড় কোম্পানিতে বড় প্রজেক্টে ওতে একটা ভালো সাপোর্ট পাওয়া যাবে। অডিয়েন্স, আপনারা দেখে নিয়েছেন উইন্ড টারবাইন কিভাবে কাজ করে আর তার বেনিফিটস কি। আপনারা নিজেদের ভোটিং মিটার তুলুন আর ইয়েস আর নো এর বাটন টিপে আমাদের জানান আপনাদের অনুযায়ী এই প্রোডাক্টের মার্কেট ডিমান্ড কত। আপনাদের সময় শুরু হচ্ছে এখন। %62 মানুষের মনে হয় খুবই প্রয়োজন আছে এটা। থ্যাংক ইউ অডিয়েন্স। আপনি আরো একবার বলুন যেটা আপনি চাইছেন সেটা দিয়ে কি অ্যাচিভ করতে চান। যেভাবে লাস্ট 6-7 বছরে সোলার মার্কেটটা ইভলভ করেছে, সোলার মার্কেট তৈরি হয়েছে, সেইভাবেই এই ছোট টারবাইনের একটা বড় মার্কেট আমি ক্যাপচার করতে চাই। আর সেটাই আপনাদের সবার সাহায্য চাই। টাইটান্স, এবার বলুন আপনারা কি হাত মেলাতে চাইবেন? জিমি। প্রোডাক্ট ইনোভেশনে ওনাকে 10 on 10 দিচ্ছি আমি। পরিশ্রম করেছেন, এন্টারপ্রেনিয়ার স্কিল, কিন্তু আমি ব্যবসার অঙ্কটা বুঝতে পারছি না। এই মুহূর্তে আমার মনে হচ্ছে ওনার বড় অর্ডার বা টেন্ডার বা গভর্নমেন্টের পেছনে না দৌড়ে ডিরেক্ট টু কনজিউমার যাওয়া উচিত।
এনজিওস যারা গ্রামে ফ্রি ডোনেট করে তাদের ধরা উচিত। আর ওনার কাছে বিজনেসের লাইনটা নিজে থেকেই তৈরি করা আছে। যদিও এইভাবে ডেমনস্ট্রেশন দেয়, তো ইন ফিউচার আমি ছাড়াও দেয়ার বি থাউজেন্ডস অফ ইনভেস্টেড ফর হিম। আজকের দিনে আমি ওর সঙ্গে হাত মেলাতে পারছি না, কিন্তু ওনাকে অভিনন্দন জানাচ্ছি, ওনাকে গুড উইশ জানাচ্ছি, যাতে ও একজন প্রপার সাকসেসফুল এন্টারপ্রেনার তৈরি হয়। থ্যাংক ইউ জেমে। শ্যালে, আপনি কি বলতে চাইবেন? আপনার যে মার্কেটিং এর অ্যাপ্রোচ আছে বা আপনার যেটা বিজনেস বিল্ডিং এর অ্যাপ্রোচ আছে, সেখানে যদি কখনো আপনার অ্যাডভাইস চাই অর্গানাইজেশনের পয়েন্ট অফ ভিউ থেকে, সেখানে আমি অবশ্যই আপনাকে সাহায্য করতে পারবো, কিন্তু আজ আমি এখানে বিজনেসে টাকা দেওয়ার ক্ষেত্রে নিবেশ করতে পারবো না। আমার যে অ্যাডভাইস হবে, আমি যে আজ ক্ল্যারিটিটা পাচ্ছি না যে বিজনেস কি করে গ্রো হবে, কোথায় টাকা খরচা হবে, বিজনেস কি করে গ্রো হবে স্টেপ বাই স্টেপ, সেজন্য আজ আমি আপনার সঙ্গে হাত মেলাতে পারছি না। বাট আই উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। আমার ইনভেস্টমেন্ট থেকে আপনি ইকুইটি দেবেন আমায়, কিন্তু ওটার মধ্যে আমি কোনো কন্ট্রিবিউশন করতে পারবো না। হ্যাঁ, আমি অবশ্যই আপনার কাস্টমার হব আমার গোল্ডেন ইউকে। যদি আপনি কোনো টেস্ট করতে চান এই প্রোডাক্টে, সেটার জন্য আমি আপনাকে কমিটমেন্ট দিলাম আমার তরফ থেকে একটা ইউনিট, অ্যাটলিস্ট টেস্ট ইউনিট তো আমি কিনেই নেবো। চলুন, সোজাসুজি একটা অর্ডার তো এখানে পেয়েই গেলেন। তুঙ্গার বাবু, প্রতিবার এরমটা হয় না যে সবাই ফান্ডস পায়। মাঝে মাঝে এত বড় ইনসাইটস পাওয়া যায় যে আপনার বিজনেসের রাস্তাটাই বদলে যায়। আপনি এখানে এলেন, আপনার এই অসাধারণ প্রোডাক্টটা আমাদেরকে দেখালেন, গোটা দেশকে দেখালেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের অডিয়েন্সে বসা ভবিষ্যতের এন্টারপ্রেনারদের কাছেও অনেক প্রশ্ন থাকতে পারে। কেউ জিজ্ঞেস করতে চান? নমস্কার স্যার, আমার প্রশ্ন অধ্যাপক মহোদয়ের কাছে। আমার নাম শশীকান্ত সিং, আমিও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঠাকুর কলেজে। স্যার, খুব রিসেন্টলি আমাদের কলেজ টপ 5-এ র্যাঙ্ক করেছে, যার মধ্যে বাচ্চারাই সব থেকে বেশি ইন্টারেস্ট দেখিয়েছে অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা এরকম কি করতে পারি যাতে আমাদের ইনকিউবেশন সেন্টারটা আরও বড় হয়, মানুষের যাতে আরও ইন্টারেস্ট বাড়ে, যাতে বাচ্চারা আরও বেশি করে সেখানে আসতে পারে, বড় হতে পারে? আমি এটা মানি যে প্রত্যেক কলেজে কৌশল আছে, আর সেটাকে বাইরে নিয়ে আসার জন্যে একটা সিস্টেম দরকার। তাই আমার ভিশন এটা যে প্রত্যেক কলেজ নিজের নিজের স্তরে একটা ইনকিউবেশন সেল বানাক। দ্বিতীয়টা হলো, কোনো স্টুডেন্টের একটা আইডিয়া আছে কিছু বানানোর, তো যতখানি ফ্রিডম সে পাবে উইদিন দ্য সিস্টেম, প্লিজ এনেবল দ্যাট। তৃতীয় কথাটা হলো, প্রত্যেক কলেজের একটা ইলাস্ট্রাস অ্যালুমিনাই নেটওয়ার্ক থাকে, তো তাদের একটা ছোট ডেটাবেস বানান, আর এরা যারা এন্টারপ্রেনিউরিয়াল স্টুডেন্ট আছে তাদের অ্যালুমিনাই দিয়ে কানেক্ট করুন। থ্যাংক ইউ সো মাচ স্যার।